রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়ের চাঞ্চল্যকর জোড়া খুনের মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরি করে পালানোর সময় মা মেয়ের হাতে ধরা পড়েন গৃহকর্মী আয়েশা। পরে তাদের হত্যা করে পালিয়ে যায় গৃহকর্মী। অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিপোর্ট রকুনুজ্জামানের। গত সোমবার রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার এই জোড়া খুনের ঘটনা ঘটে। মামলার বাদী আজম আজিজুল ইসলাম সকাল 7:51 থেকে 9:35 মধ্যে হত্যাকাণ্ড ঘটে বলে উল্লেখ করে মামলা করেন। অনেকটাই ক্লুলেস এই মামলায় সিসি ক্যামেরা ফুটেজ ও প্রযুক্তির ব্যবহার করে মূল আসামি গৃহকর্মী আয়েশাকে বুধবার ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার পর স্বর্ণালংকার মালামাল নিয়ে আয়েশা স্বামী জামালকে নিয়ে পালিয়ে শ্বশুরবাড়িতে আত্মগোপন করেছিল। আয়েশার সাথে স্বামী জামালকেও গ্রেপ্তার করেছে পুলিশ। জামালের দাবি মা মেয়েকে হত্যার উদ্দেশ্য ছিল না। চুরি করার পর আয়েশা আক্তারকে গৃহকর্মী লায়লা আফরোজ ধরে ফেলেন। লায়লা ও তার মেয়ে নাফিসার সাথে ধস্তাধস্তি হয়। পরে মা মেয়েকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে আয়েশা। মানে সবকিছু কমপ্লিট নিয়ে আসবো এই সময় মনে হয় ম্যাডাম পিছন থেকে আটকাইছে। যাই হোক ওই ধস্তাধস্তি ঠেরে বাইচা চিন্তা করছে যেটা আটকাইছে বাসন লাগবো বাইচা আসার চিন্তায় ওই মানে দেখে নাই তো সামনের দিক পিছের দিকে যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ মারছে। ডাকাতি নাকি খুন এমন আশঙ্কার মধ্যে মা মেয়ের খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই খুনি আর কেউ নয়, মাত্র 4 দিন আগে কাজ নেয়া গৃহকর্মী আয়েশা আক্তার। প্রতিদিনে বোরখা পরে বা মুখ ঢেকে কাজে আসতো গৃহকর্মী আয়েশা। খুনের পর মেয়ে নাফিসার স্কুল ড্রেস পরেই মুখ ঢেকে পালিয়ে যায়। না, আমরা সুরতহালে যেটা বলেছি যে শরীরে 30টা আঘাতের চিহ্ন ছিল মায়ের, আর মেয়ের গায়ে 6টা আঘাতের চিহ্ন ছিল। অর্থাৎ এটা একটা ব্রুটাল কিলিং, মানে খুব বিভৎস হত্যা। তো শুক্রিয়া ডিসি স্যারের নেতৃত্বে আমরা এটা উদ্ঘাটন করতে পেরেছি এবং আসামিকে আমাদের গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছি। ইনশাআল্লাহ আগামীকালকে আমরা সকালেই মিডিয়া সেন্টারে আপনাদের সবার সামনে বিস্তারিত জানানো। এ ঘটনায় নিহত লায়লা আফরোজের স্বামী স্কুল শিক্ষক আজম আজিজুল ইসলাম হত্যার জন্য গৃহকর্মী আয়েশাকে দায়ী করে মামলা করেছেন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।